হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি নতুন একটা ভ্লগের সাথে। আর এখন বাজে সকাল 7:30। আমি এখানে সকালে চা নিয়ে চলে এসেছি। চা করলাম 3 কাপ, দেখতেই পাচ্ছ, একটা আমার, একটা বাবার, একটা মায়ের, তিনটেই চিনি ছাড়া। আর বিস্কুট নিয়ে সকালবেলা মর্নিংটা শুরু করলাম। আর ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে। আমরা চাটা খেয়ে তার বাবুকে সকালে একটু দুধ খাওয়াবো। তো সকালেও চলে আসলাম দুধ নিয়ে। বাবু এখানে ধরো পেডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে খাবে। এটা একটু খেলে কি একটু শান্তি পায়। সকালবেলা এক রাউন্ড খাওয়া হয়ে গেলে আমার চিন্তাটা নিশ্চিন্ত থাকে। স্কুলে যাওয়ার সময় তো অবশ্যই এটা খেয়েও যায়। আর তেমন কিছু সকালে ভারী খাবার খেতে পারে না, যেহেতু সকালবেলা 9টা থেকে ওর স্কুল থাকে। আর তারপরে বাবুর খাওয়ানোর পরে চলে আসলাম রান্নাঘরে, একটু ছাতুর শরবত করলাম প্লেন নুন দিয়ে। কারণ বাবা যাবে কাজে, মানে পুজো করতে, তাই ছাতুর শরবত আর ওষুধ খেয়ে বাবা কাজে যাবে। সকাল থেকে এখন বাজে সকাল 10টা। এখন ক্যামেরার সামনে আসতে পারলাম। আর সকালে টুকটাক কাজ তো করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। এখন রান্নাঘরে চলে এসেছি। আর বহুদিন পরে ভিডিও করছি। সবার রিকোয়েস্টে মাথা খারাপ হয়ে গেছিলো ভিডিও করার জন্যে, বাড়ির লোকেরাই ম্যাক্সিমাম। বৌদিও তো বলছে তুই আর জীবনে ভিডিও দিস না, এই দিস না, অনেক কথা। তারপরে আমার হাজব্যান্ডও বলছে হ্যাঁ দামি ফোন কিনে দিলাম, কী করতে ভিডিও করো না, কিছু না। তো সব কিছু ভেবে চিন্তে আবার ভিডিও করা স্টার্ট করলাম। আর সবাই আমাকে প্রচুর কমেন্ট করেছে যে আমি এখন কেমন আছি, আগের থেকে ভালো আছি কি না। আমি আগের থেকে ভালো আছি। 1-1.5 মাসের মধ্যে আমার সার্জারিটা হবে। তো এখন মেডিসিনপত্র সব চলছে। আগের থেকে সত্যি ভালো আছে অনেকটাই। তোমরা নিশ্চয়ই মুখ চোখ থেকে বুঝতেই পারছো। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে এসেছি সকালবেলায়। সকালে বাবাকে ছাতু শরবত করে দেওয়া হয়েছে, বাবা সেটা খেয়ে গেছে ওষুধ দিয়ে। বৃহস্পতিবারের পুজো হচ্ছে। আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। বাবা গেছে পুজো করতে, ছাতু শরবত আর ওষুধ খেয়ে গেছে। বাবা যেহেতু খালি পেটে থাকতে পারে না এখন। তো যেটা বলছিলাম, বাবা এখন খালি পেটে থাকতে পারে না বলে, ওষুধ খেতে হয় বলে, তাই ছাতু শরবত করে দিয়েছিলাম। আর ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি। ও পিডিয়াশিওর দিয়ে দুধ দিয়ে খায়, সেটা খাইয়ে দিয়েছি। আর আমি তো চা বিস্কুট খেয়েই নিয়েছি। ওষুধ সকালে খালি পেটে খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, এই ঠাকুরের ভোগ রান্নার সরঞ্জামগুলো বানাতে। তো আজকে তো বললাম গুরু পূর্ণিমা, বাড়িতে গুরু পূর্ণিমার পুজো তো প্রতি পূর্ণিমাতেই হয়। তো আজকে গুরু পূর্ণিমা, তাই জন্যে ঠাকুরের ভোগ দেওয়া হবে। তা মা বললো কী ভোগ দিবি। তো আলাদা তাহলে 5 রকম ভাজা দেওয়া হোক, বাঁধাকপি তরকারি আর খিচুড়ি করে দেওয়া হোক, ঠাকুরকে এটাই ভোগ দেওয়া হবে। তো আমি এখানে সবজি বানাতে বসে পড়েছি, তোমাদের দেখাচ্ছি কী কী কাটবো। কাটবো না, বানাবো। ঠাকুরের ভোগ কখনো বলতে নেই কাটার কথা, বানানোর কথা বলতে হয়। তো যাই হোক, বানাতে বসবো কী কী তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে আছে 5 রকম সবজি, 1 2 3 4 5, 5 রকম সবজি। এটাই বানাবো ভাজার জন্যে। আর পরে বাঁধাকপিটা মা এসে কাটবে, যেহেতু মার বাঁধাকপি কাটাটা কারোর পছন্দ হয় না। মা খুব জিরিজিরি করে কাটে, বাঁধাকপি কাটে। আর মায়ের, আমি যদি কাটতে যাই মোটা মোটা হয়ে গেলে মা বলবে এটা কী কেটেছিস, ঘাস কেটেছিস। তাই জন্যে মা এসে বানাবে। এখানে দেখো 5 রকম ভাজা আমার বানানো হয়ে গেছে। আর মা চলে গেছে মন্দিরে ঠাকুর ওখানে জোগাড় জান্তি করতে। তো আমি এবার বাঁধাকপির আলুটা কেটে রাখবো এখনই, তাহলে তাড়াতাড়ি স্নান করে এসে ভোগটা বসিয়ে দিতে পারবো। তো আমার হয়ে গেছে স্নান করা, ফ্রেশ হয়ে নিয়ে নাইটি ফাইটি ছেড়ে নিয়ে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে, ঠাকুরের ভোগটা বসিয়ে দেবো। আর মার ওদিকে লক্ষ্মীর ঘট পাতা হয়েও গেছে, আওয়াজ পেলাম, মানে উলুর ধ্বনির আওয়াজ পেলাম। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আমি তাতে গিয়ে রান্নাটা বসিয়ে দিই ঠাকুরের ভোগটা, নাহলে বাবা আসলে দেরি হয়ে যাবে অনেকটাই রেডি হতে হতে ঠাকুরের রান্নাটা। তো দেখতে থাকো আজ সারাদিনে কী করি না করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আমি তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, ঠাকুরের ভোগ হবে আজকে, তোমাদেরকে বললাম অবশ্যই। এখানে 5 রকম ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর বাকি ভাজাগুলোতে সব লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা ভাজা করার পরে তরকারি বসাবো, তারপরে খিচুড়ি হবে। আর দেখো এখানে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বসানোর পরে প্রথমবার লুক। আর এটা হয়ে গেলে কীরকম লুকটা এসে তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর খিচুড়ি দিয়ে না বাঁধাকপি তরকারি ঠাকুরের ভোগে খুব ভালো লাগে খেতে।
আর সবকটা রান্নায় কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্না করেছি, আর ঝালটাও কম দিয়েছি। কেননা ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে ঠাকুরের প্রসাদ তো আমাদেরও খেতে হবে, আর আমরা ঝাল খেতে পারি না, আমার ছেলেটাও খেতে পারে না, তাই জন্য ঝাল মশলা কম দিয়ে রান্না করেছি। এই দেখো 5 রকম ভাজা রেডি হয়ে গেছে, আর বাঁধাকপিটাও হয়ে গেছে। আর আমি তার ফাঁকে একটু চা নিয়ে চলে আসলাম। সকাল থেকে আজ কিছুই খাওয়া হয়নি, চা আর বিস্কুট ছাড়া, যেহেতু ঠাকুরের ভোগ রান্না করছি। আর খালি পেটে তো একদম থাকতেই পারি না এখন, যেহেতু কড়া ওষুধগুলো খেতে হয় আমাকে। তো এখানে দুধ চা নিয়ে এসেছি, ছেলের 1 কাপ আমার 1 কাপ। ছেলে বললো চা খাবে। আর দেখো বাঁধাকপিটা নামিয়ে দিয়েছি, বাঁধাকপিটা এরকম দেখতে হয়েছে ঠিক নামানোর পরে। আর জানি না, খুব ভয় ভয় ছিল যে নুন মিষ্টি সব ঠিক আছে কি না, কেননা ঠাকুরের ভোগ তো টেস্ট করে রান্না করা যায় না, আন্দাজে রান্না করা হয়েছে, কিন্তু সব কটা পারফেক্ট হয়েছে। আর এখানে খিচুড়িটাও হয়ে গেছে, নামানোর সময় হয়ে গেছে খিচুড়িটা। আর একটুখানি পাতলা পাতলায় নামাবো, পরে যেহেতু টেনে নেয় খিচুড়িটা, আর একদম শক্ত খিচুড়ি ভালো লাগে না, তাই জন্য একটু পাতলা একটু শক্ত মিডিয়াম, মানে মোটামুটি এইভাবেই রাখবো। তো ঠাকুরের ভোগের লুকটা তোমাদের কেমন লাগছে, কেমন রান্না হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর অনেক দিন পরে ভিডিও করছি, তাই ভিডিওটা প্রথম দিন ছোট হয়ে গেল। আর সবার রিকোয়েস্টে আসলে ভিডিও করা, ভাবলাম অনেক দিন করি না ভিডিও, তাই করি। তো ঠাকুরের রান্না করা কমপ্লিট, ভোগ রান্না, বাবা আসলে তারপরে ঠাকুরের ভোগ দেবে। আর এখন আমি একটুখানি ঘরে বসে বসে রেস্ট নিচ্ছি। আর বিকেল আজকে কাঁচরাপাড়া যাওয়ার কথা আছে, বরের বাড়ি, শ্বশুর বাড়ি নয়, বরের বাড়ি যাওয়ার কথা আছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেটুকু পারবো। এখন বসে বসে একটুখানি রেস্ট নিয়ে নিই, একটু ফোন ঘাঁটি, এই কাজ। আর অনেকদিন পর লাল টিপ পরেছি বলে ছেলে বলছে মা তোমাকে খুব সুন্দর লাগছে। আসলে আমি অনেকদিন টিপ পরি না, পাগল মাগল হয়ে থাকি। আজ অনেকদিন পরে মাথাটা আসছে, টিপ টিপ পরেছি, তাই ছেলে বলছে মা তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তো যাই হোক, বাবু এখন স্নান করছে, আসলে রেডি টেডি করাবো, জামা প্যান্ট পরাবো, রেডি বলতে জামা প্যান্ট পরাবো। আমরা তো সন্ধ্যেবেলা যাবো, দেখি কটা ট্রেন ধরা যায়। তো এই তো অবস্থা। তো দেখা যাক, পরে আবার আসছি ক্যামেরার সামনে। এখন একটু ফোন ঘাঁটি, তারপরে। এখানে জিও ফাইবার যে ওয়াইফাই মেশিনটা হয় সেটা বসানো হচ্ছে। বাবা বলল আসলে অনেক দিন ধরে দেখছি মা তুই মোবাইলে সব কিছু দেখছিস, তা মায়ের কষ্ট ছেলে কি দেখতে পারে, এই জন্য আরও বেশি বাবা ওয়াইফাইয়ের মেশিনটা লাগালো। সবাই মিলে একসাথে মুভিও দেখতে পারবো, একসাথে মোবাইলের মানে নেটও করা যাবে, আনলিমিটেড নেট থাকবে, তাই জন্য বাবা এটা বসিয়ে দিল। বাবার কাছে মেয়েদের সবসময় আহ্লাদি আবদারি তো থাকবেই বটলে। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর বেরিয়ে পড়লাম আমরা কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। আমরা এখন ট্রেনে বসে আছি, মা আর ছেলে। ছেলে কটকটি ভাজা খাবে বলে বায়না করলো, তাকে কটকটি ভাজা কিনে দিলাম। আমি জানতাম এটা খাবে না, 2-1টা খাওয়ার জন্যই ব্যস্ততা, তাও কিনে দিলাম, ছোটো মানুষ বায়না করছে। তো দেখো ট্রেন এখানে যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে। আর এখন আমরা ট্রেনে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি, আর ছেলের বকবক বকবক শুনছি। মা আর ছেলে গল্প করতে করতে চলে আসলাম কাঁচরাপাড়া। এখন আমরা টোটোতে রয়েছি, টোটোয় করে যাচ্ছি বাড়ির দিকে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম টুকটাক করে। আর তোমাদের ভিডিওটা যে কেমন লাগলো জানি, ছোট হয়েছে, একটু কষ্ট করে দেখে নিও, অ্যাডজাস্ট করে। বুঝতেই পারছো অনেক দিন পরে ভিডিও করছি। জল পরে তো কাঁচরাপাড়া চলে এসেছি। তো বাবু এখানে খাচ্ছে চিপস, এখানে এসেই শুরু হয়ে গেছে ও খেলনা সাজানো। আর আমি চেঞ্জ মেঞ্জ করে নিয়েছি, এখন বললো যে ইপ্পি খাবে, তো ইপ্পি বিন্দাস না, ওর কাঁচরাপাড়া আসলে খুবই মজা হয়। আর এখন আমি বাবুর জন্য করছি ইপ্পি। তো ওটা সকালবেলা, এই সকালবেলা বলছি কেন, সন্ধেবেলায় খাওয়াবে, ওর খিদে পেয়ে গেছে। আসলে দুপুর 1টার সময় ঠাকুর এসে ভোগটা খেয়েছিল, তারপর থেকে তো তেমন কিছুই খায়নি, তা খিদে পেয়ে গেছে। চা বিস্কুট টুকটাক খেয়েছে, এখন বললো মা একটু ইপ্পি করে, তো ইপ্পি খাবো। তো ইপ্পিটা করে নিই, তারপর ওকে দিয়ে তারপর একটু মামাদের বাড়ি যাব। পাশে তো মামা বাড়ি, কাঁচরাপাড়াতে জানো তোমরা। তো মামা বাড়ি যাবো, মামা বাড়িতে একটুখানি আড্ডায় মারবো মামিদের সাথে, একটু চা খাবো, মামির হাতে স্পেশাল দুধ চা। তারপর আবার এখানে আসবো, রাতে রান্নাবান্না দেখি কী করতে হয় না করতে হয় আজকে। আর এখানে আসলে তো আমার বরের বেশ ছুটি হয়ে যায় রান্নাবান্নার হাত থেকে, নাহলে তো নিজেদেরই রান্নাবান্না করে খেতে হয়। আর আমি আসলে ওনাদের পুরো ছুটি, রান্না দায়িত্বটা আমার ঘরেই চলে আসে। আর একটা কাজের মাসিকে রাখা হয়েছে, সে একবার এসে বাসন মেজে দেয় আর ঘর মুছে দেয় সকালবেলা, আর সপ্তাহে 2-3 দিন জামা কাপড় কেচে দেয়। তো এই জন্য আর বাসন মাজার ঝামেলা নেই, ঘর মোছার ঝামেলা নেই, যেটা আগে ছিল। এখন শুধু রান্নাবান্না এইসবই কাজ। তো যাই হোক,
কাস্টমার এখন 2 দিন থাকা হবে। হ্যাঁ দেবো মোবাইলটা দেবো। তার মধ্যে আরও আসার কারণ হচ্ছে বাবুর 2 দিন স্কুল ছুটি দিয়েছে, টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। তো এমনি তো বাবুর তো ইংলিশ মিডিয়ামে খুব একটা ছুটি দেয় না, এমনকি গরমের ছুটিও মাত্র 15 দিন মাত্র দিয়েছে গরমের ছুটি। তো এখন দেখছি বৃষ্টি এত হচ্ছে বলে বাচ্চাদের জ্বর কাশি এসব হচ্ছে, ঠান্ডা মান্ডা লাগছে বলে এই আজকে আর কালকে ছুটি দিয়েছে। তো আমি ভেবেছিলাম কালকে স্কুল করি বিকালবেলা আসবো, তো দেখলাম যখন স্কুল ছুটি দিয়েই দিয়েছে 2 দিনের জন্য, একবারে সোমবারে আবার স্কুল, তাই জন্য আমিও চলে আসলাম। একবার রোববার অবধি থাকবো, রোববার বিকালবেলা এখান থেকে চলে যাব। হ্যাঁ হয়ে গেছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো ছেলের জন্য এখানে ইউপি করে নিয়েছি, ছেলেকে এখন খাইয়ে দাইয়ে দেবো, দিয়ে আমি একটু মামাদের বাড়ি যাব, আর চা খেয়ে একটু আড্ডা আর কি মেরে আসবো। কারণ বাড়ি এখানে আসার পরে আগে মামা বাড়ি থেকে একটু চা খেতে হয় আমার, এটা নেশা বলতে পারো আমার। আর আজকে ছিল গুরু পূর্ণিমা, তাই আমাদের এটা গুরুদেবকে মালা পরানো হয়েছে, আমার বর পরিয়ে রেখেছে। আর রাত্রেবেলা ভেবেছিলাম রান্না করব, কিন্তু এ দেখো এখানে ফুলকপি আলুর তরকারি আর কী বলে ওটাকে কচুরি, এটা একটা আমার বরের ফ্রেন্ড দিয়ে গেছে রাত্রেবেলা খাওয়ার জন্যে, তাই রাতে রান্না বান্না করতে হবে না, তাই রান্না বান্নার দিকে আজ ছুটি হয়ে গেছে। তো এই দেখো কচুরি আর ফুলকপি আলুর তরকারি একজন দিয়ে গেছে এক বন্ধু, আর এক বন্ধু দিয়ে গেছে হচ্ছে টক ডাল টমেটো দিয়ে, আর সাথে হচ্ছে পুঁই শাকের তরকারি। আর এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছ আর গাটি কচু আলুর তরকারি ছিল, সেটা হচ্ছে ওবেলা রান্না করেছিল আমার বর, আর একটু ভাত ছিল সেটা ওর হয়ে যাবে। আর ও তো লুচি কতটা পছন্দ করে না, সেটা আমার ছেলের হয়ে যাবে। তো রাতের আজকে রান্না নেই, 2 বাড়ি থেকে খাবার এসে গেছে, আর একটুখানি খাবার ঘরেও রয়েছে, সেটা মিলেঝুলে আমাদের সবার হয়ে যাবে। তো রাতে আমাদের খাওয়া দাওয়া অত চাপ নেই, কালকে সকালে দেখতে হবে কী রান্না করা যায় না করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আসলে না মাঝে মাঝে ছুটি হয়ে যায়, ওর বাড়ি থেকে খাবার আসলে দুজনের হয়ে যায়। আর অনেকদিন পরে যেহেতু আসি, সবার বাড়ি থেকে কিছু না কিছু তরকারি চলে আসলে প্রায় 5-7 রকম তরকারি হয়ে যায় খাওয়ার জন্যে। কিন্তু পেট তো একটা, কত রকম খাবো বলো। কিন্তু এগুলো সব ওই ওর বন্ধুর মাটা সব পাঠিয়েছে। আর এখানে দেখো বিছনা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন ঘুমোবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।